ছাত্রছাত্রী বন্ধুরা, আজ চ্যাপ্টার 2 অধ্যায় 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট শুরু হবে। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন ভিডিওতে কিছু সরল সুদ কষার অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা তোমরা আমার চ্যানেল স্টাডিজ ওয়ার্ল্ডে নূতন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এসো এবার আলোচনা করা যাক সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। গণিত প্রকাশ দশম শ্রেণী গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি অনুশীলনী 2 চ্যাপ্টার অধ্যায় 2। সরল সুদ কষা অঙ্কগুলো করার আগে বেশ কিছু শব্দের সঙ্গে আমাদের পরিচিতি লাভ করতে হবে। প্রথমে যে সমস্ত শব্দগুলো এর মধ্যে আসে সেগুলো হচ্ছে আসল বা মূলধন, সময়, সুদের হার, এই সমস্তগুলো আগে জানতে হবে। এসো এবার আমরা দেখি আসল কাকে বলে। আসল হলো আসল বা মূলধন বা প্রিন্সিপাল। মূলধন যত টাকা ধার দেয়া হয় বা নেওয়া হয় বা যত টাকা গচ্ছিত রাখা হয় তাকে আসল বা মূলধন বলে। একে পি দ্বারা সূচিত করা হয়। সময়, আসল সময় যত সময়ের জন্য ধার দেয়া হয় অথবা বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় তাই হলো সময়। যত দিনের জন্য রাখা হয় বা যত বছরের জন্য রাখা হয় সেটাই হলো বা তাই হলো সময়। সুদকে ইন্টারেস্ট, কিছু টাকা ধার দিয়ে বা ধার নিয়ে বা গচ্ছিত রেখে যে বাড়তি টাকা উপার্জন হয় তাকে সুদ বলে। সময়কে টি দ্বারা সূচিত করা হয়। আর মোট সুদকে ক্যাপিটাল আই দ্বারা চিহ্নিত বা সূচিত করা হয়। সুদের
হার 100 টাকার 1 বছরের সুদকে সুদের হার বলে। একে ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করা হয়। সুদের হার বার্ষিক সুদের হার 5% বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। সুদের হার 100 টাকার 1 বছরের সুদকে সুদের হার বলে। একে আর দ্বারা চিহ্নিত করা হয়। বার্ষিক সুদের হার 5% বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। অতএব মোট সুদ I ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে I ইকুয়াল টু আসল হচ্ছে P, সময় হচ্ছে T, আর সুদের হচ্ছে R/100। তাহলে I সমান PTR/100। এখান থেকে আমরা PTR সমান 100 ইন্টু ক্যাপিটাল I। এখান থেকে আমরা বার করি P 100 ইন্টু I/TR। আবার T বার করলে 100 ইন্টু I/PR, আর R বার করলে 100 ইন্টু I/PT। কোষে দেখি এক্সারসাইজ 2 নাম্বার 1। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আনসার। সরল সুদের হার হচ্ছে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 12%, আর 15,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে 4 বছরের জন্য। তাহলে সুদের হার দেওয়া আছে, আসল যার কাছে ধার নিয়েছে মানে যার টাকা নেই, ধার নিলে সেটাই তার কাছে আসল। তাহলে আসল 15,000 টাকা আর সময় হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স। তাহলে তাকে কত টাকা সুদ দিতে হবে চাইছে। তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু হবে 12%, আর পি ইকুয়াল টু হচ্ছে 15,000 টাকা, আর টি ইকুয়াল টু হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স, 4 বছর।
অতএব মোট সুদ আই ইকুয়াল টু PTR বাই 100। পির মান হলো 15,000 ইন্টু টির মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 12%, তাহলে 12/100। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, এই তাহলে নিচে কোনো শূন্য নেই, তাহলে 4 বারো 48, 4 15 60, 60 6 বারো 72, 7,200 টাকা। 4 বারো 48, অর্থাৎ 4 15 60, 6 থাকছে, দুটো শূন্য 6, আর 6 বারো 72, 7,200 টাকা। অতএব তাদের কত টাকা সুদ দিতে হবে? অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। নাম্বার 2, 2005 সালের 1 জানুয়ারি থেকে 29 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে সরল সুদের হারে মানে বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ আনসার আর এর মান হচ্ছে 6%, আর 2,000 টাকা, পি হচ্ছে 2,000 টাকা, আর সময়টা হচ্ছে 1 জানুয়ারি থেকে 29 মে পর্যন্ত। তাহলে টি ইকুয়াল টু 1 জানুয়ারি মানে থেকে শুরু, তাহলে 31 মাস জানুয়ারি, কিন্তু এখানে আমরা একদিনের সুদ মাইনাস হয়ে যায়, তাই জন্য 30 দিন ধরছি। তাহলে 30, আর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে, যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 28, 30 দিন প্লাস 28 দিন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি হলো, মার্চে হচ্ছে 31 দিন, এপ্রিল হচ্ছে 30, আর যেহেতু 29 মে 29 টোটাল ডে মানে দিন। তাহলে এটা যোগ করি, 9 আর 1 10, 10 আর 18, 18 29 মে, সরি এটা 29 মে নয়, এটা 26 মে পর্যন্ত, তাই জন্য এখানে 26 হবে। 6 আর 1 7, 7 8 7 15, 15 5, 31 জানুয়ারি 31 প্লাস 28 প্লাস 31 প্লাস 30 প্লাস 26, 6 আর 1 7, 7 8 7 15, 15 কে 16, 6 হাতে 1, 2 1 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14, 146 দিন। তো এটা বছরে নিয়ে যেতে হবে, 146, 365 দিনে বছর, 365 দিয়ে ভাগ করতে হবে, বছর চলে যাবে বছর। তাহলে 73 দুগুণে 73, 2 73 দুগুণে 146, 5 73, 365, তাহলে 2 এর 5 বছর। তাহলে এখানে চেয়েছে সরল সুদের হারে সুদ কত হবে চেয়েছিল। তাহলে মোট সুদ আই ইকুয়াল টু PTR বাই 100। তাহলে পি এখানে আছে 2,000, টি হচ্ছে 2 এর 5, আর 2 এর 5, আর হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে 2 এর 5, আর এখানে 6% মানে 100। তাহলে কাটাকুটি করলে দুটো শূন্য কেটে গেল, আর 4 5 20, 4, তাহলে 4 দুগুণে 8, 6 8 48, তাহলে মোট সুদ হচ্ছে 48 টাকা, আনসার। নাম্বার 3, বার্ষিক 8.3% সরল সুদে 960
টাকা টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল মানে সুদ আসল সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আনসার, এখানে আর এর মান হলো 8 × 1 = 3, মানে 3 8 = 24, 25-এর 3% আর এর মান হয়ে গেল। আর আসল পি হচ্ছে 960 টাকা, আর টি হচ্ছে 1 বছর 3 মাস। তাহলে 1 × 3 = 12 মাস থেকে বছর নিয়ে গেলে 12 দিয়ে ভাগ, তাহলে 3 × 3 3 × 4 = 12, তাহলে 4 × 4 = 5-4 বছর। অর্থাৎ মোট সুদ I = PTR/100। তাহলে এখানে পির মান হচ্ছে, এখানে কত, পির মান হলো 960 ইন্টু টির মান হলো 5-4, আর আর এর মান হলো 25-3, তাহলে এটা 5-4, এটা 25-3, আর যেহেতু পার্সেন্টেজ ছিল তাহলে শতকরা, তাহলে নিচে হবে 100, এই 100 হলো, এই 100টা আছে। তাহলে টোটাল দাঁড়ালো এই 960 × 5 × 25, 4 × 3 × 100, 25 × 25, 4 পজিশন 4, আর 3 দিয়ে কাটা যায়, 3 × 9, 3 × 320, 4 × 8 = 32, 80, তাহলে 80 মানে 4 4 20 80 20, তাহলে 20 5 20 100 টাকা। তাহলে সুদ হলো 100 টাকা। আর এখানে আছে সবৃদ্ধি মূল মানে হলো সুদ প্লাস আসল। সবৃদ্ধি মানে আসল, এই সুদ, আর মূল মানে হচ্ছে আসল, তাহলে সুদ প্লাস আসল। সুদ হচ্ছে আমার, আসল হচ্ছে 900, সুদ হচ্ছে 100 প্লাস হচ্ছে 100 প্লাস 960 টাকা সমান 0.6 1060 টাকা। আনসার।